রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। আগামী 15 মে ইস্তাম্বুলে এই বৈঠকের লক্ষ্য হবে যুদ্ধের মূল কারণ দূর করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর এই যুদ্ধে লাখো সৈন্য নিহত হয়েছে। পুতিন বলেছেন, আলোচনা হবে কোনো শর্ত ছাড়াই। তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। পুতিন দাবি করেছেন, রাশিয়া এর আগেও বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার প্রতিশ্রুতি, ইস্টার উৎসবে যুদ্ধবিরতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকীতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি। তবে তিনি অভিযোগ করেছেন, ইউক্রেন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, গত মে মাসে ইউক্রেন ৫২৪টি ড্রোন, ৪৫টি সামুদ্রিক ড্রোন এবং পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার উপর হামলা চালিয়েছে। ইউক্রেন এখনও পুতিনের এই প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শনিবার ইউক্রেন ও ইউরোপীয় শক্তিগুলো পুতিনের কাছে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, এই দাবি না মানলে রাশিয়ার উপর বিশাল নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পুতিন ইউক্রেনের জন্য কঠোর শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা ত্যাগ করতে হবে এবং রাশিয়ার দাবি করা 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তিনি 2022 সালের একটি খসড়া চুক্তির কথাও উল্লেখ করেছেন, যেখানে ইউক্রেনকে স্থায়ী নিরপেক্ষতা মেনে নিতে বলা হয়েছিল। এই চুক্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল। পুতিন দাবি করেছেন, 2022 সালে আলোচনা ভেঙে দিয়েছিল ইউক্রেন, রাশিয়া নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে রক্তপাত হিসেবে অভিহিত করে শান্তি প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি প্রক্সি যুদ্ধ হিসেবে দেখেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পশ্চিমা ইউরোপীয় নেতারা এবং ইউক্রেন এই আগ্রাসনকে সাম্রাজ্যবাদী ভূমি দখল হিসেবে অভিহিত করেছেন। পুতিনের মতে এই যুদ্ধ রাশিয়া ও পশ্চিমের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট। তিনি বলেছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা দেশগুলো ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে রাশিয়াকে অপমান করেছে। ইউক্রেনকে রাশিয়ার প্রভাবাধীন অঞ্চল হিসেবে দেখেন পুতিন। তবে তিনি বলেছেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে রাশিয়ার আপত্তি নেই। এখন সবার দৃষ্টি কিয়েভের সিদ্ধান্তের দিকে।